রাশিয়া ইউক্রেন থামাতে ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব, কিন্তু কিয়েভ বলছে এটা শান্তি নয়, আত্মসমর্পণের চাপ। ইউক্রেনের মিত্ররাও দিচ্ছে একই ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম যে ২৮ দফা শান্তি প্রস্তাব দেন তাতে ইউক্রেনকে বড় ধরনের ছাড় দিতে বলা হয়। এর মধ্যে ছিল সেনা সংখ্যা ৬ লাখে সীমিত রাখা, সংবিধানে উল্লেখ করা যে ইউক্রেন ন্যাটোতে যাবে না, জাপোরিজ্জিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ রাশিয়া ইউক্রেন সমান ভাগে পাওয়া, ক্রিমিয়া, লুহান্স্ক ও দোনেস্ক রাশিয়ার দখল হিসেবে স্বীকৃতি দেওয়া, ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন দোনেস্ক এলাকার সেনা প্রত্যাহার করে বাফার জোন তৈরি করা, আর বন্ধের চুক্তির ১০০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। দফায় সব পক্ষকে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের জন্য পূর্ণ ক্ষমা দেওয়ার কথাও বলা হয়, কিন্তু এই প্রস্তাব নিয়ে কিয়েভ ও ইউরোপীয় মিত্র দেশগুলো রয়েছে তীব্র আপত্তি। রাশিয়ার ইচ্ছাই এতে বেশি প্রতিফলিত, সবাই করছে এমন অভিযোগ। এরপরেই জেনেভায় আলোচনার টেবিলে যুক্ত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক। তাদের আলোচনায় ২৮ দফা কমে ১৯ দফায় নেমে আসে ট্রাম্পের পরিকল্পনা। কিয়েভ বলছে রুশ দখলে থাকা অঞ্চলগুলোকে কোনোভাবেই স্বীকৃতি দেওয়া যাবে না। পাশাপাশি ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেন যোগ দেবে কিনা এই সিদ্ধান্ত তারাই নেবে। জেনেভা থেকে ফিরে জেলেনস্কিকে নতুন সংস্করণ তুলে ধরেন ইউক্রেন প্রতিনিধিরা। তারা বলেন এই সংস্করণটি আগের তুলনায় আরও বাস্তবসম্মত। শান্তি প্রক্রিয়ায় ইউরোপের দেশগুলোকে যুক্ত করতে জেলেনস্কি কথা বলছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও, তিনিও এতে সম্মতি দেন।